আয়েশা তুমি জানো না এমন দুঃখের জীবন যেই জীবনে আমার আপন কেউ নাই। আমি আসিয়া দুনিয়াতে আব্বা পাই নাই, বাবা বলে ডাকতেও পারি নাই। 6 বছরে মা হারিয়েছি, 8 বছরে দাদাও চলে গেল। এমন দুর্বিষহ আমার জীবন। ওই সময় আমার দুঃখের সাথে আমার একজন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কারণ ওই খাদিজা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। খাদিজা আরবের মধ্যে বড় ধনী, যত সম্পদ সব আমাকে হাদিয়া দিয়েছেন। 2 স্বামী বিদায়ের পরে আমার ঘরে আসছেন। খাদিজা একাধিক সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আসার পরে আমার খাদিজার মাধ্যমে 4টা কন্যা আল্লাহ দান করেছেন। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ঝরে। কারণ আমি আমার কওমের লোকেরা, বেঈমানেরা, দুশমনেরা 3টা বছর আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। আমারে পানি দেয় না, খানা দেয় না। আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খেয়েছি। আর আমার পেটের ক্ষুধা নিবারণ করেছি। ও আয়েশা, এই 3টা বছর আমারে কওমের লোকেরা পানি দেয় নাই, গাছের পাতা চাবায় খেয়েছি। আমার এই কষ্ট স্বীকার করা দেখা খাদিজাও চলে আসছি। আরামের ঘুম বাদ দিয়া আমার সাথে আইসা, তিনিও খানা খায় না, আমার কষ্ট শেয়ার করে নিয়া গাছের পাতা তিনিও খায়। খাদিজার এই কষ্টের ত্যাগ আমি ভুলতে পারি না। ওই হেরা পাহাড়ে বসে বসে আল্লাহরে ডাকতাম। মাঝে মাঝে 1 সপ্তাহ 2 সপ্তাহ ঘরে আসতাম না, খানাও নাই। পাথরওয়ালা পাহাড়ে তো উঁচা, আবার খাদিজা ওই পাহাড় বেয়ে কষ্ট করে করে আমার নাস্তা নিয়ে পাহাড়ের গুহায় দিয়ে আসতো। আমি খাদিজারে কষ্ট ভুলতে পারি না। আর একটা কথা মনে পড়লে আমি বেশি কাঁদি। হাসরের ময়দানের ওই ভয়াবহ অবস্থা, হাসরের মাঠের এমন কঠিন অবস্থা হবে, আমার উম্মতের নিয়ে তখন আমি ভাবতে থাকি। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে,